সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, গোসলের সময় যে 5টি ভুল করলে আপনার জীবনে নেমে আসতে পারে মারাত্মক এক দুর্ঘটনা। শুধু তাই নয়, আপনি গরিব হয়ে যাবেন, আপনি ছোট হয়ে যাবেন। শুধু তাই নয়, আল্লাহর গজব, আল্লাহর লানত আপনার উপর পড়তে থাকবে। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আপনি বুঝতেই পারছেন আজকে কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আমি আজ আপনাদেরকে বলবো যে গোসলের সময় এমন 5টি ভুল রয়েছে। আপনি গোসল করতে গেছেন, নারী পুরুষ সকলদেরকে আমি বলতেছি, আপনি গোসল করতে গেছেন যে গোসলের মধ্যে 5টি ভুল মানুষ প্রতিনিয়ত করে থাকে। আর এই 5টি ভুলের কারণে তাদের জীবনে নেমে আসে আল্লাহর লানত এবং গজব। শুধু তাই নয়, সে গরিব হয়ে যায়, ছোট হয়ে যায়। এরকম মানুষ দুনিয়ার মধ্যে এখনও আছে। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি আপনাদেরকে গোসল করবার সময় যে 5টি ভুল রয়েছে সেই ভুল সম্পর্কে আমি আলোচনা করব। তো চলুন আমরা সেই 5টি ভুল জেনে নেই যেগুলা আমরা পরিত্যাগ করতে পারবো। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলে যারা এখনও সদস্য হন নাই, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। আর যারা আমাদের এই ছোট্ট চ্যানেলে সদস্য হয়েছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, চলুন আমরা 5টি ভুল জেনে নিই যেই 5টি ভুল গোসলের সময় মানুষ করে থাকে। তো চলুন আমরা 5টি ভুল সম্পর্কে জেনে। 1 নাম্বার যে ভুলটা রয়েছে, 1 নাম্বার ভুল হচ্ছে মানুষ গোসল করতে গেলে মানুষ গোসল নিয়ত পড়ে না। আমি আবার বলছি, অনেক মানুষ আছে এই দেশের মধ্যে 90% মানুষ গোসল করতে গিয়ে তারা অনেক সময় কি তারা প্রতিনিয়ত গোসলের নিয়ত পড়ে না। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেছেন, প্রত্যেকটা উম্মতি তারা যেন গোসল করার পূর্বে তারা যেন গোসলের নিয়ত পড়ে নেয়। গোসলের নিয়তটা কি, অবশ্যই আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখবো। এখন আমি বলতেছি, আপনি শিখে নেন। নিয়তটা হচ্ছে নাওয়াইতুল গুসলা লিরাফিল জানাবাতি। আমি আবার বলছি, আপনি গোসল করতে যাবেন এই অবস্থায়, এই সময়টা, যেমন আপনি এখন গোসল করতে যাবেন ওই সময়টা আপনি গোসলের নিয়ত করতে হবে। গোসলের নিয়তটা হচ্ছে নাওয়াইতুল গুসলা লিরাফিল জানাবাতি। আপনি গোসলের নিয়ত করবেন। এই 1 নাম্বার ভুল। আপনি যদি গোসলের নিয়ত না করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার প্রকৃত যে গোসলটা হবে সেই গোসলটা হবে না। তার যে প্রকৃত যে গোসলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তার যে নিয়মটা বলেছেন ওই নিয়মটা তার কবুল হবে না। তো এই পরিত্যাগ করার কারণে ওই বান্দির উপর আল্লাহর লানত এবং বিভিন্ন গজব নামতে পারে। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, 2 নাম্বার যে ভুল, আমরা গোসল করার সময় যখন আমরা ফুসকিনিতে যখন আমরা নেমে গোসল করি অথবা আমরা ঝর্ণাতে যখন গোসল করি, তখন আমরা কী করি? সর্বপ্রথম কুলি করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সর্বপ্রথম 3 বার কুলি করতে হবে। এই হচ্ছে আমাদের 2 নাম্বার ভুল, আমরা কুলি করি না 3 বার। তারপর যে 3 নাম্বারে যে ভুলটা, সেটা হচ্ছে নাকে 3 বার পানি দিতে হয় কিন্তু আমরা দেই না। এই 3 নাম্বারে ভুল হচ্ছে নাকে পানি না দেওয়া। এইগুলো যদি আপনি না করেন তাহলে আপনার পরিপূর্ণ গোসল আদায় হবে না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে প্রত্যেকটা ব্যক্তি যেন তারা গোসলে ফরজ আদায় করে নেয়। আমাদের গোসলে ফরজ কিন্তু 3টা রয়েছে। আমরা এই 3টার মধ্যে আমরা 2 নাম্বারের ভুল যেটা হচ্ছে আমরা কুলি করি না সর্বপ্রথম। এরপরে 3 নাম্বারের যে ভুলটা সেটা হচ্ছে আমরা নাকে পানি দেই না 3 বার। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 নাম্বারে যে ফরজটা রয়েছে সেটা হচ্ছে সমস্ত শরীর ভালোভাবে ডলে মেসেজ করে শরীরের মধ্যে ভালোভাবে পানি ঢেলে গোসল করতে হবে।
তোমার একটা পশমের গুঁড়িও যাতে শুকনো না থাকে, কিন্তু আমরা সেগুলো করি না। আমরা পুষ্করিণীতে নামলে, আমরা যখন পুষ্করিণীতে নেমে গোসল করি তখন আমরা নামতে দেরি হয়, আমাদের উঠতে দেরি হয় না। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, 4 নাম্বার যে ভুলটা সেটা হচ্ছে মানুষ পরিপূর্ণ তার সমস্ত শরীর ভালো করে দৌত করে না। এই আমাদের 4টি ভুল যদি আপনি করেন তাহলে আপনার জীবনে নেমে আসতে পারে আল্লাহর লানত এবং রাসূলের অমান্য জিনিসগুলোর কারণে আপনার উপর আল্লাহ রাসূল অসন্তুষ্ট হতে পারেন। আর এই অসন্তুষ্টর কারণে আল্লাহ রাগান্বিত হতে পারেন। এই রাগান্বিতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর আল্লাহর গজব লানত নামাতে পারেন। শুধু তাই নয়, আপনার ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিতে পারেন, আপনাকে পথের ভিখারি বানিয়ে দিতে পারেন, আপনাকে গরিব বানিয়ে দিতে পারেন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে আমার বন্ধুকে কষ্ট দেই সে আমি আল্লাহকে কষ্ট দিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কষ্ট দেবে সে আল্লাহকে কষ্ট দিল। তো সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমাদের গোসলে ফরজ আদায় করতে হবে। 5 নম্বরে যে ভুলটা, আমাদের 5 নম্বরে ভুল, গোসলখানার মধ্যে আমরা প্রস্রাব করি। কোনো ব্যক্তি যদি গোসলখানায় প্রস্রাব করে তার জীবনে কখনো উন্নতি হবে না, কখনো লাভবান হবে না, কোনো কাজেই সে সফলতা পাবে না। তো সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা গোসলখানায় প্রস্রাব করবে না। কেননা এই প্রস্রাব যদি আপনি করেন তাহলে একজন ব্যক্তি গোসলখানা আসলে তো যখন সে ওই গোসলের পানি নিচে পড়বে, সেই নিচে পড়লেই মানে প্রস্রাবের পানিতে পড়লো, আর এই প্রস্রাবের মধ্যে পড়ার কারণে সে প্রস্রাবটা চিটে চিটে শরীরে আসলো, সে আবার নাফাক হয়ে গেল। তো সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমাদের 4 নাম্বার ভুল বলে ফেললাম এবং 5 নম্বরের ভুলটাও বলে ফেললাম। 5 নম্বরের ভুল হচ্ছে আমরা প্রস্রাব যাতে গোসলখানায় না করি, আমাদের প্রস্রাবের স্থান যাতে আলাদা জায়গায় হয়। তো সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, 1 নাম্বার ভুল হচ্ছে গোসলের নিয়ত না করা। 2 নাম্বার ভুল হচ্ছে ফরজ গোসল আদায় না করা, ফরজ গোসলের মধ্যে সর্বপ্রথম কুলি না করা। 3 নাম্বার হচ্ছে তোমার নাকে পানি না দেওয়া। 4 নাম্বার হচ্ছে সমস্ত শরীর ভালোভাবে দৌত না করা। এবং 5 নম্বরে যে ভুলটা হচ্ছে সেটা হচ্ছে গোসলখানায় প্রস্রাব করা। তো সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, অবশ্যই বুঝতে পারছেন আজকে আমি কি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন, অন্য মানুষদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।